হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিলিজবার জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওটা হচ্ছে যে কবুতর যারা পালন করেন তাদের জন্য একটা সতর্কতামূলক কথা বলতেছি। এই যে কবুতর যখন বাচ্চা ফোটায়, ডিম থেকে বাচ্চা ফোটানোর পরে যে কবুতরে আসে, মানে বাসার যে আশেপাশে অথবা কূপের ভিতরে যেগুলা মানে ময়লা আবর্জনা থাকে, এগুলা বাচ্চা ফোটার পরে আপনারা 2 দিন পরে পরিষ্কার করে দেবেন। যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু এক ধরনের পোকা হওয়ার সম্ভাবনা আছে। এই পোকাগুলো কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি করে। আজকে আমি আমার এই যে এই পাশে যে কূপটা দেখতেছেন, কূপের মধ্যে আমি দেখতেছেন এই যে বাসা বাঁধাই দিছি, কারণ এখানে কবুতরটা ডিম দিবে। আর এইখানে আমি ময়লাগুলো পরিষ্কার করছিল না বাচ্চা হওয়ার পরে 15-20 দিন পরে পরে দেখলাম যে নিচে অনেকটাই যে এখানে অনেকগুলাই ময়লা ছিল, মানে পায়খানাগুলোর ভিতরে ময়লা মানে জমাট বাইতে শুকায়, তারপরে ভিতরে না পোকা হয়ে গেছিল। এই কাজটা কখনোই করবেন না। এই কাজটা যদি করেন তাহলে কিন্তু আপনাদের মনে করেন যে এই অনেক ক্ষতি হবে আর কি। ক্ষতি বলতে বাচ্চা যদি ফোটায় সব কিছু একটা পরিষ্কারের ব্যাপার সেবার আছে। আপনার বিছানা যদি অপরিষ্কার থাকে তাহলে তো আপনি শুবেন না। ওরা কিন্তু এরকমই নেই যে ওদের বাসা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু এই ওরা কিন্তু সহজে বাসায় ঢুকতে চায় না। মানে কূপের এই উপরে উপরে এই পাশে সাইডে সুইডে যে এই পাশে বসে থাকে আর কি, মানে এক কথায় কূপের ভিতরে আসতে চায় না। এই জন্য আপনাদেরকে আমি বলি যে কবুতরের খোপগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করছে। এখানে অনেক প্রচুর পরিমাণে কিন্তু ওই যে ওদের মল আছে, ঠিক আছে, যে পায়খানা করছে, পায়খানাগুলো শুকিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। এগুলো যদি পরিষ্কার না করেন তাহলে অনেক সমস্যা। আর মাশাল্লাহ এই যে মাদিটা দেখতেছেন, এই মাদিটা কিন্তু একটা বাচ্চা ফুটাইছে সকালবেলা উঠে দেখি বাচ্চা ফুটাইছে। আরটা মনে হয় ফুটার আরটা ডিম আছে, এটা মনে হয় আজকে কালকের ভিতরে মনে হয় ফুটে যাবে আর কি, আমি আশাবাদী। তাহলে আমার এই কবুতরটা দেখতে কেমন, যদি সুন্দর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি কিন্তু কূপের ভিতরে কবুতর পালি, ঠিক আছে। এই যে এখানে কূপটা দেখছেন, একটা কূপের আমি 2টা ভাগ করে দিছি, মাঝখানে একটা কার্টুন কাইটে দিয়া তারপরে ভাগ করে দিয়েছি। যে এই পাশে একটা থাকে, এই যে এই পাশে যে খালি যে গড়টা দেখতেছেন, এই গড়টা কিন্তু মনে করেন 2টা আছে যে বাহিরে বসে রয়েছে কবুতর। আর আমি আজকে এটা পরিষ্কার করে যে এটাকে দিছি। এই যে এই ফাঁকা কবুতর কূপটা যে আছে, এই কবুতর জোড়াটা কিন্তু আমার একবার বাচ্চা ফুটাইছে, ঠিক আছে। বাচ্চা ফোটানোর পরে বাচ্চাটা বিক্রি করে দিছি। আর কবুতর পাললে কিন্তু ভাই কোনো লস নাই, ঠিক আছে। কবুতর যারা পালন করবেন তাদের কোনো লস নাই। লস বলতে কোনো কথাই নাই। নিজে খাবেন, কবুতর খাইলে প্রচুর পরিমাণে প্রোটিন এবং রক্ত হয়। ডাক্তার বলে যে কবুতর বাচ্চা খাবেন, ছোটো ছোটো বাচ্চা খাবেন। আর মাশাল্লাহ এইটা তো বাচ্চা দিছে, আশাবাদী যে 2টাই ফুটবে। আর যদি বাচ্চাগুলো বাইসে থাকে তাহলে এটা বিক্রি করবো 300-400 টাকা তো বিক্রি করা যাবে অ্যাভেলেবেলটা, ঠিক আছে। আমি এর আগে 300 টাকা যেটা বিক্রি করছি বাচ্চাটা, মাশাল্লাহ এটাও বিক্রি করবো। বিক্রি করলে তো কোনো লস নাই। মাসে যদি আমার 300 টাকা এমনি আসে কবুতর পাইলে, কবুতর তো আমার দৈরে বাইলে কোনো খাওয়ানো লাগে না, ঠিক আছে। ওরা এরকমই, ঠিক আছে। তো এই কথায় পরিশেষে বলতে যাই যে আপনারা কবুতরের খোপগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন, তাহলে কবুতরের জন্য ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাই।